এই দেখো তোমাদের দাদাভাই, এই যে আমি এইমাত্র মশারিটা খুলে দিলাম, মানে গরম লাগছে প্রচুর। আর কি হয়েছে দেখো, পায়ের যন্ত্রণাটা কিছুতেই কমছে না। পায়ের যন্ত্রণা বলতে চিটমিট করে কামড়ায়, তো সারা রাত এরকম দাপাদাপি করে। তো আর কি বলবো। সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম, তো সোজাই চলে আসলাম রান্নাঘরে। তোমাদের দাদাভাইয়ের জন্য সকালবেলা টিফিন রেডি করতে হয় আমাকে, তো সেজন্য আমাকে ফার্স্ট রান্নাঘরে আসতে হয়। তো এই যে এখানে ডালিয়া বসিয়েছি, আর এখানে ডিম সিদ্ধ হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য, ছেলের জন্য। আর আমি তো একটু চা খাবো, চা খেয়ে বেরাবো কাজে। আর এদিকে আমার যে অবস্থা হচ্ছে তোমাদের কি বলবো, মানে গরম পড়েছে অতিরিক্ত, তো পাখা তো না চালিয়ে ঘুমানো যায় না। এবার পাখা যেই চালাচ্ছি সেই মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার, এখন এরকম অবস্থা হয়েছে। তো তোমরা আমার আওয়াজ শুনে বুঝতে পারছো যে আমার কতটা কষ্ট হচ্ছে, মানে আওয়াজটা নিতে। মানে সকালবেলাটায় দমটা ছাড়তে খুব কষ্ট হয়ে যায়, মানে সারা রাত পাখা চলে। আর পাখা না চালালে পুরো গাটা ঘেমে যায়, তখন আরও বেশি খারাপ লাগে শরীরটা। তো এরকম একটা সমস্যা হয়েছে আর কি। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের অবস্থা দেখায়। এই দেখো তোমাদের দাদাভাই, এই যে আমি এইমাত্র মশারিটা খুলে দিলাম, মানে গরম লাগছে প্রচুর। আর কি হয়েছে দেখো, পায়ের যন্ত্রণাটা কিছুতেই কমছে না। পায়ের যন্ত্রণা বলতে চিটমিট করে কামড়ায়, তো সারা রাত এরকম দাপাদাপি করে। তো আর কি বলবো। আর সেরকম মশাও প্রচুর পরিমাণে, মশায় মানে আমাদের শেষ করে দিল। আর এই যে তোমার দাদা ভাইয়ের ইঞ্জেকশনটা দেওয়ার কারণে, মানে এই বায়োলজিক্যাল ইঞ্জেকশনটা দেওয়ার কারণে হয়তো এরকম মানে গায়ে গায়ে ফুসকুড়ি উঠেছে, এই যে লাল লাল ফুসকুড়ি উঠেছে এই যে। তো অনেক জায়গা ভর্তি হয়ে গেছে পিঠেই, দেখো তোমরা, এরকম ছিল না। এই 2-3 দিন ধরে দেখছি এই জিনিসটা বেশি হচ্ছে, মানে ছোট ছোট ঘামাচির মতন ফুসকুড়ি হচ্ছে এই যে। তো এখন এই যে সকালবেলা একটু পায়ে ম্যাসাজ করে দিই, ম্যাসাজ করে দিলে যদি একটু ভালো লাগে, তারপর উঠে হাঁটাচলা করবে ঘর দিয়ে। সকালবেলায় কত কাজকর্ম সেরে তারপরে কাজে বেরাতে হয়। স্বামীর সেবা করা, শুধু স্বামীর সেবা করা। যে বাবা মা ছোটোবেলা দিয়ে মানুষ করলো, পড়াশোনা শেখালো, মানে খাওয়া দাওয়া করায় বড় করালো, সেই বাবা মার জন্য কিছু একটু করতে পারলাম না। এটাই জীবনে কষ্ট থেকে গেল। শুধু এক স্বামী স্বামী আর স্বামী, যে আমার জন্য কিছু করলো না। আমি সকালে চা খেয়ে এই যে কাজে চলে আসলাম। তো একবারই কাজ হয়ে গেছে, রান্নার বাড়িতে এসেছি। তো তোমাদের একটু দেখায় যে এক হাতে আমি আজকে কত রকম কাজ করছি। দেখো, গ্যাসে আমি 2টো কড়াইতে রান্না করছি। যেমন এখানে মাংস রান্না করছি, দেশি মুরগি, আর এখানে ইঁচড় রান্না করছি। তো ইঁচড় চিংড়ি রান্না করছি এখানে। তো ইঁচড় চিংড়ির মশলাটা কষাচ্ছি এখন। আর 2টো গ্যাসে আমি রান্না করছি। আরও তোমাদের দেখাই, এই যে এখন চিংড়ি মাছও বাছছি এখানে। 2টো কড়াইতে রান্না করছি, প্লাস চিংড়ি মাছ বাছছি। তো এক হাতে দৌড়ে দৌড়ে এরকম করে কাজ করতে হচ্ছে আমাকে। তো আমি খুব স্পিডেই কাজ করতে পারি, অসুবিধা হয় না এই কারণে। তো 2টো কড়াইতে পুরো ম্যানেজ করে রান্নাবান্না করছি, অসুবিধা হচ্ছে না। তো তারপর আর একটা জিনিস দেখাতে তোমাদের ভুলে গেছি, তোমাদের দেখো এখানে এই যে ফলি মাছের ঝোল করেছি, এই যে পটল দিয়ে আলু দিয়ে। তো দেখতে কিন্তু বেশ লাগছে তরকারিটা, একদম পাতলা প্লেন করে রান্না করেছি। তো 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 রান্না আজকে কী হচ্ছে, ফলি মাছের ঝোল হলো, মাংস হচ্ছে, এখানে ইঁচড় হচ্ছে। তো এই সমস্ত রান্না হচ্ছে, তার সঙ্গে ভাত হয়েছে, রুটি হয়েছে, আর পটল ভাজা হয়েছে। এই এখন রান্না শেষ হলো। রান্না শেষ হয়ে দেখো, এই যে রান্না শেষ করে গ্যাস পরিষ্কার করে ফেলেছি, পুরো রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে। এখন যাচ্ছি বাড়ির দিকে, মানে বাইরের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন তো যে ঘরে কাজ করতে হবে, ঘরের কাজ তো আর বিশ্রাম নেই, সারাদিন করতেই আছি। আমি এই কাজ থেকে বাড়ি আসলাম, তো সকাল থেকে তো কিছু খাইনি। বাড়ি এসে ভাত ছিল কালকের, তাই একটু ডিম ভাজা করে খেলাম। তো খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরটা এত অস্থির করে নিয়ে আসছে, আর এই গরমে রোদ্দুরে হেঁটে এসেছি না, খুব কষ্ট হয়েছে।
আর যেখানে রান্না করি সেখানে প্রচুর গরম, গা প্রচুর ঘেমে যায়, গরমে খুব কষ্ট হয়। তো ছেলেটা এই যে এখন একটু ম্যাসাজ করে দিল মাথাটা, চুপ করে এখন একটু শুয়ে আছি। আবার জল এসে গেছে আমাদের, টাইম কলের জল। এখন এই চুপ করে শুয়ে থাকলেও তো হবে না, আমাকে রান্না করতে হবে, ওদেরকে আবার ঠিক মতন টাইমে খেতে দিতে হবে। তো নিজের শরীরের দিকে তাকানোর সময় নেই, এরকম একটা অবস্থা হয়েছে এখন। তা চোখটা যেন পুরো বন্ধ হয়ে যাচ্ছে আমার, মানে এতটা শরীরটা অস্থির করে নিয়ে আসছে। আর এই গরমে বিশেষ করে বেশি কাহিল হচ্ছে, আর কিছু না, গরমে ধরিয়ে দিচ্ছে আমাকে। মানে সকাল থেকে এই পর্যন্ত তো একদম বিশ্রাম করতে পারিনি, তারপর প্রচুর ঘেমে যাচ্ছি আর বেশি কষ্ট হচ্ছে ওই কারণে। তো 5 মিনিট একটু বিশ্রাম করি, তারপর উঠে কাজকর্ম করতে যাব আবার। আজকে একদম স্নান করে রান্না করব, না হলে শরীরটা দেবেই না আজকে। এই যে একটু বাইরে আসলাম এখন, এই যে বাইরে এসে বসলাম, তোমাদের দাদাভাই এই যে বসে আছে এখানে। আর আমাদের গাছে যে আম হয়েছে, তো একটু টক ডাল খেতে ইচ্ছা করছে। তো আমাদের পাশের বাড়ি একটা মেশো ওই যে আম পেড়ে দিচ্ছে। তোমাদের দাদাভাই তো পারতে পারে না, ছেলেও পারতে পারে না, তো ওই মেশোটাই যে পেড়ে দিচ্ছে এখন আম। তো আম পারবে কি, এখানে মানে পড়ছে আর ড্রেনে পড়ে যাচ্ছে আমগুলো, সাইডে ড্রেন। এই দেখো অনেক আম হয়েছে গাছে, এই যে। তো গাছটা অনেকটা বড়। আমরা তো ছোটবেলায় গাছে উঠে আগে আম পারতাম, কিন্তু এখন তো আর পারি না। এখন এই যে একটা লগা বানিয়েছে, তো এই লগাটা দিয়ে আমটা পারলো। দেখি কতগুলো আম পালি বাবা। এই ছেলে, কতগুলো আম পেরেছে দেখো, কাঁচা আম। এই চলে আসলাম রান্নাঘরে এখন। তো গাছ থেকে আম পেড়ে দিয়েছে আমাদের পাশের বাড়ি একটা মেশো, তো সেই আম নিয়েই চলে আসলাম রান্নাঘরে। ভেবেছি যে স্নানটা করে রান্না করব, কিন্তু না, আমি আগে রান্নাটা সেরেই তারপর স্নান করব, কারণ রান্না করতে করতে আবার ঘেমে যাব। তো ওই জন্য এই রান্নাটা করে নিচ্ছি। তো আজকে দেখাই তোমাদের কি কি রান্না করছি। একটু ভালো খাবার রান্না করছি আজকে, উচ্ছে দিয়ে, ডাঁটা দিয়ে আর ছোট ছোট মাছ দিয়ে ঝোল রান্না করছি। এই যে চুনো মাছ দিয়ে ঝোল রান্না করছি একটু পাতলা করে। আর এখানে একটু সেই আম দিয়ে চাটনি করেছি এই যে। তো এইগুলোই রান্না করব, গরমে বেশি কিছু রান্না করতে পারছি না। আর ভাত করলাম, তো রান্নাটা সেরে তারপর স্নান করব। সকাল থেকে তো এই পর্যন্ত কাজ করছি রান্নাঘরে, কাজের বাড়িতেও কত রান্না করেছি, বাড়িতে এসে তখন আর ইচ্ছা করে না, ওই কোনো রকম একটু খেতে ইচ্ছা করে আর কি। তো এই সমস্তই রান্না করলাম। তো যাই হোক, এখন পুরো ঘা ঘেমে গেছে, আমাদের রান্নাঘরে প্রচুর গরম, মানে কি বলবো, আর গরমে প্রচুর কষ্ট হয় রান্না করতে, তবুও তো করতে হবে। এখন রান্নাটা সেরে তারপর স্নান করব। আমি এই সব কাজকর্ম সেরে স্নান করে চলে আসলাম। তো আমি স্নান করতে গেছি, তার ফাঁকে তোমাদের দাদা ভাই ছেলে ভাত খেয়ে নিয়েছে, শুধু আমি এখনো খেতে পারিনি ভাত। আমি আর এখন খাবো না, আমার একটু ফোনে কাজ আছে, তো সেটা করে তারপর ভাত খাবো। আর এদিকে তোমাদের দাদা ভাইকে একটু দেখাই। দেখো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসেছিল এখানে, তারপরে যে আমি কাঁথা বিছিয়ে দিয়েছি এখানে যে। তো এখন এখানে শোবে, কারণ আমাদের এখানে প্রচুর রোদ আর গরম, বাইরে তো তাকানোই যাচ্ছে না যা অবস্থা। তো এখানে যে বড় একটা স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিয়েছি, তো এখানে যে এখন শুয়ে আছে। আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তো ঘুম আসেনি গরমে। তারপরে যে উঠে কি করব, বাইরে এসে বসেছি। তোমাদের দাদাভাই উঠে গেছে, ঘুমোতে পারিনি। যেমন মশাতে খুব জ্বালাতন করে, তারপর গরমেও জ্বালাতন হচ্ছে, এই আর কি। তো আমরা কেউই ঘুমোতে পারিনি। তোমাদের দাদাভাই তো আবার এইমাত্র স্নান করলো বিকালে। আর আমার একটা সমস্যা হচ্ছে, সমস্যাটা হলো সারাদিন আমি যেমন তেমন কাজ করতে রাজি আছি, কিন্তু বিকালে কি বলতো, আমার একদম কাজ করতে ইচ্ছা করে না। বিকালে পুরো শরীরটা একদম ছেড়ে দেয়, তো কাজ আর করতে ইচ্ছা করে না। এখন এই যে বাইরে একটু বসেছি চেয়ারে, তো আমাদের এখানে বেশ বিকালে একটু হাওয়া আসে, মানে ঘরের সামনে বেশ হাওয়াটা গায়ে লাগে, তো সেজন্য এই জায়গায় বসে আছি। তো তোমাদের দাদাভাই যে বসে আছে, আমিও এখন বসে আছি। আর ছেলে ঘুমোচ্ছে ওর ঠাম্মার কাছে। যে এই যে তোমাদের দাদাভাই একটু শুয়েছিল, তারপর স্নান করেছে আজকে বিকালে আবারও, এই দুবার স্নান হয়ে গেল। তো স্নান করে এখন এই যে বসে আছে বাইরে। তো আমাদের এখানে বেশ বিকালটা হাওয়া ছাড়ে খুব সুন্দর, মানে ফাঁকা জায়গা, তো ওই জন্য হাওয়াটা আমাদের গায়ে লাগে খুব, ওই কারণে আমরা বিকালে বসে থাকি বাইরে।